পয়লা বৈশাখ আমার কিভাবে কাটলো, সবাইকে প্রথমে নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করলাম ভগবানের দর্শন দিয়ে। কারণ বছরটা যদি ভগবানকে দিয়ে শুরু করা যায়, সবার কুশল ও মঙ্গলময় হবে। দেখতে দেখতে একটা গোটা বছর কেটে গেল, আবার নতুন একটা বছর আমাদের সামনে চলে এলো। আজকে গোপালকে নতুন বস্ত্র পরানো হয়েছে, সঙ্গে জগন্নাথকেও পরিয়েছি। জানেন, এই পোশাকগুলো আমি নিজের হাতে তৈরি করেছি। পোশাকগুলি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন রেডি হয়ে গেছি, মন্দিরে যাব। এই দিনে পাড়ার শীতলা মন্দিরে আমরা পুজো দিয়ে থাকি। চলে এসেছি পুজো দিয়ে, চটপট গোপালের জলখাবার করে নিচ্ছি। আজ বেশ দেরি হয়ে গেছে, আজ ভগবানকে বিশেষ কিছু ভালো মন্দ করে দিতে হবে। বছরে প্রথম দিন না, চলুন ঠাকুরকে ভোগ লাগিয়ে দিই। আমরা যখন পুরনো বাড়িতে ছিলাম তখন গুরুদেব আসতো, মহাপ্রভুর সেবা হতো, তাই গোপালকেও ভোগ দিয়েছি আর মন্দিরেও মহাপ্রভুকেও ভোগ দিয়েছি। আজকে কিন্তু বৃন্দা দেবীকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজ থেকে তুলসী দেবীকে জলের ঝাড়া দেয়া শুরু হলো। এই বৈশাখ মাস খুব পবিত্র মাস বলা হয়। এই মাসে তুলসী দেবীকে বেশি করে জল দেয়া, তুলসী সেবা করা, তুলসী গাছ লাগানো, তুলসী প্রদক্ষিণ করা, যা করবেন সবই বেশি বেশি করে কৃপা পাওয়া যায়। সর্বোপরি এই মাসে বৃন্দা দেবীর সেবা করা মাস। এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজ দুপুরে বিশেষ কিছু করব না, কারণ গোপালের বাল্যভোগে অনেক কিছু করে দিয়েছি। একদিকে পটল আলু পোস্ত আর একদিকে শাক চচ্চড়ি করছি। আজ আপনাদের অদ্ভুত একটা কথা বলি, শুনুন। গোপালকে সকালে সব কিছু দিয়েছি, কিন্তু দইটা দেয়া হয়নি। তাই ছেলে বলল সব দেয়া হলো, দইটা দেয়া হলো না। আমি আর ছেলে বলা বলি করছি, ওটা স্বামী দুপুরে দই নিয়ে হাজির। আমরা তো পুরো অবাক। আমরা বলা বলি করলাম আর দই নিয়ে হাজির হয়ে গেল। একেই বলে ঠাকুরের লীলা। গোপাল তার নিজের ব্যবস্থা নিজেই করে নিল। ঠাকুরের ভোগ হয়ে গেছে, চলুন দুপুরের সেবা পেয়ে নিই। ভিডিওটি এখানেই শেষ করি। আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রী রাধে।